যাবার বেলায় শেষবারের জন্য একবার প্রভুর সঙ্গে দেখা করতে এলাম। জানি না আর কবে তিনি ডাকবেন, আসতে পারবো কি না। যখন মন্দিরের প্রাঙ্গণে ঢুকলাম তখন দেখলাম মন্দিরের ধ্বজা পাল্টানো হচ্ছে। তো দূর থেকে সেই ধ্বজা পাল্টানোটা মন ভরে দেখলাম। আর মনে মনে প্রার্থনা করলাম আবার যেন আসতে পারি, প্রত্যেক বছর আসতে পারি তোমার ডাকে। তুমি বারবার ডেকো আর আমি ছুটে চলে আসবো তোমার ডাকে। এবার যাব মন্দিরের ভেতরে। তো মন্দিরের ভেতরে যাওয়ার আগে যেমনটি ওখানকার নিয়ম আছে যে সমস্ত ব্যাগ, ফোন সব কিছু এখানে জমা রেখে তারপরে মন্দিরে প্রবেশ করা যায়। তো আমরা এখানে ফোন আর ব্যাগ জমা রাখার জন্য চলে এসেছি। এখানে একটা টোকেন নিতে হয় আর সেটার বদলে ওরা আপনার ফোন আর ব্যাগগুলো খুব সযত্নে রেখে দেয় বিনা পয়সায়। আর দেখুন কি দারুণ ব্যবস্থা এখানে, খুবই সুন্দর এখানকার ব্যবস্থা। এবার চলে যাব মন্দিরের ভেতরে। তো ব্যাগ, ফোন সব জমা দিয়ে রেখেছি। তো আমরা এবার প্রবেশ করব মন্দিরে। তো দর্শন হয়ে গেছে। তো চোখে জল নিয়ে আমি জগন্নাথের কাছে কি প্রার্থনা করব বুঝে পারছি না, কারণ এই যে সুস্থ জীবনটা এটা ওনারই দান। তো সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক এটাই চাই। বিকেলবেলা চলে এলাম পুরীর যে সমুদ্র আরতি হয় সেখানে দেখার জন্য। তো আরতি প্রায় শেষের দিকে ছিল, তখন এসে পৌঁছেছিলাম। যতটা পেরেছি আরতি দেখতে পেরেছি, এটাই আমার সৌভাগ্য বলে মনে করি।